নমস্কার, আমি ইরা। শরীর খারাপ হলে আমরা এমনিতেই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকি। আর তার ওপর যদি ডাক্তার বা হসপিটাল স্টাফদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়, তবে বিষয়টা আরও কঠিন হয়ে দাঁড়ায়। ডাক্তারকে নিজের সমস্যা ঠিকঠাক বুঝিয়ে বলাটা খুব জরুরি, যাতে সঠিক চিকিৎসা পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা এমন 10টি অ্যাডভান্সড এবং প্রফেশনাল বাক্য শিখব, যা আপনাকে হসপিটালে কনফিডেন্টলি কথা বলতে সাহায্য করবে। চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, অ্যাপয়েন্টমেন্ট চেক ইন করা। হসপিটালে পৌঁছে রিসেপশনে গিয়ে আপনার সিরিয়াল নিশ্চিত করতে এই বাক্যটি ব্যবহার করুন। I have a scheduled appointment with Dr. Sen for 11 a.m. Could you please confirm my check-in? এখানে শিডিউলড শব্দটি বোঝায় আপনার আগে থেকেই সময় নেওয়া আছে। এটি সরাসরি আই ওয়ান্ট টু সি ডক্টর বলার চেয়ে অনেক বেশি মার্জিত। পয়েন্ট নাম্বার 2, ব্যথার ধরন স্পষ্টভাবে জানানো। ডাক্তার যখন জিজ্ঞেস করবেন কি হয়েছে, তখন ব্যথার ধরনটা এভাবে বুঝিয়ে বলুন। I have been experiencing a sharp throbbing pain in my lower back for the past 2 days. ব্যথার ধরন স্পষ্টভাবে বললে ডাক্তার খুব সহজে আপনার রোগের তীব্রতা বুঝতে পারেন। পয়েন্ট নাম্বার 3, মাথা ঘোরা বা অস্বস্তি বোঝানো। যদি আপনার বমি ভাব বা মাথা ঘোরে, তবে বলুন I have been feeling quite nauseous and lightheaded since the morning. সাধারণ ডিজি বলার বদলে লাইট হেডেড বলাটা ডাক্তারদের কাছে বেশি গ্রহণযোগ্য মেডিকেল টার্ম। পয়েন্ট নাম্বার 4, বর্তমান ওষুধ সম্পর্কে ডাক্তারকে জানানো। আপনি যদি আগে থেকেই কোনো রোগের ওষুধ খান, তবে সেটি এভাবে জানান। I am currently on medication for hypertension. Should I continue it with the new prescription? অন মেডিকেশন মানে হলো আপনি কোনো চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন। এটি জানানো অত্যন্ত জরুরি, যাতে ওষুধের রিঅ্যাকশন না হয়। পয়েন্ট নাম্বার 5, টেস্ট বা পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। ডাক্তার কোনো টেস্ট দিলে সেটার কারণ জানতে জিজ্ঞেস করুন। Could you please explain what these diagnostic tests are for and when I can expect the results? এটি আপনার সচেতনতা এবং আপনি জানতে পারেন ঠিক কত সময় পর রিপোর্ট হাতে পাবেন। পয়েন্ট নাম্বার 6, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া। ওষুধ খাওয়ার আগে তার সাইড এফেক্ট নিয়ে এভাবে প্রশ্ন করুন। Are there any potential side effects of this medication that I should be aware of? অনেক ওষুধের কারণে ঘুম বা ঝিমুনি আসতে পারে, যা আগে ভাগে জেনে নেওয়া ভালো। পয়েন্ট নাম্বার 7, চিকিৎসার বিকল্প উপায় আছে কিনা জানা। যদি আপনাকে সার্জারির কথা বলা হয়, তবে বিকল্প জানতে এভাবে বলুন। What are the alternative treatment options if I decide not to undergo surgery right now? এই বাক্যটি আপনার সিদ্ধান্ত নিতে এবং অন্যান্য সহজ উপায়গুলো জানতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 8, খরচের বিস্তারিত তালিকা বা বিল চাওয়া। বিলের গড়মিল এড়াতে কাউন্টারে এভাবে বিলটি চান। Could I get an itemized bill, please? I want to check the details of the charges. Could I get an itemized bill, please? I want to check the details of the charges. আইটেমাইজড বিল চাইলে আপনি দেখতে পাবেন কোন টেস্ট বা কোন ওষুধের জন্য কত টাকা রাখা হয়েছে। পয়েন্ট নাম্বার 9, পরবর্তী ভিজিট বা ফলো আপ নিশ্চিত করুন। চেক আপ শেষে আবার কবে আসতে হবে তা জানতে বলুন। When should I come back for a follow-up visit to monitor my progress? When should I come back for a follow-up visit to monitor my progress? এটি ডাক্তারকে বুঝিয়ে দেয় যে আপনি আপনার সুস্থতার ব্যাপারে খুবই সিরিয়াস। পয়েন্ট নাম্বার 10, জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর চাওয়া। হসপিটাল থেকে ফেরার আগে এমার্জেন্সি নাম্বারটি এভাবে চেয়ে নিন। Who should I contact in case of an emergency after hours? Who should I contact in case of an emergency after hours?
বাড়িতে যাওয়ার পর হুট করে শরীর খারাপ হলে কার সাথে যোগাযোগ করবেন তা জেনে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ। ডাক্তারের সাথে সঠিক কথোপকথন আপনার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। আশা করি এই 10টি বাক্য আপনাদের অনেক সাহায্য করবে। আজকের ভিডিওর কোন বাক্যটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে আমাকে অবশ্যই জানান। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।